বাজে মন্তব্য করছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে দলীয় ইশতেহার তৈরির কাজ করছে। এসব ইশতেহারে নারীর জন্য নিরাপদ সমাজ গঠনের পাশাপাশি পারিবারিক এবং আত্মমর্যাদা নিশ্চিতে গুরুত্ব দেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। নির্বাচনী ইশতেহারে নারীদের অধিকার বিষয়টি প্রাধান্য দিতে রাজধানীর ২০ মিলনায়তনে গোল টেবিল বৈঠকের আয়োজন করে। কেমন ইশতেহার চাই প্রসঙ্গ নারী শীর্ষক গোল টেবিলে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতারা। এ সময় বক্তারা বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। ৬ জন নারী যারা এই পার্টি থেকে ইলেকশন করতে পারলেন না, এইটা কোনোভাবেই একটা পার্টি ইস্যু না, এটা একটা ন্যাশনাল ইস্যু। এনসিপি তে কোনোভাবেই নারীর কোনো ভয়েস নাই, অন্তত ইম্প্যাক্টফুল কোনো ভয়েস নাই। কিছু কিছু দল অত্যন্ত টাকা পয়সা খরচ করে বল বাহিনী পালে। নারীরা যেন কোনো প্রতিকূলতার শিকার না হয় সেদিকে নজর দেওয়ার অনুরোধ জানান তারা। ইসলামে নারী এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই, তবে অনেক জায়গা থেকে বাধা আসে বলে অভিযোগ করেন তারা। আসন্ন নির্বাচনে নারী প্রার্থী তুলনামূলক কম হওয়ায় হতাশা প্রকাশ করেন কয়েকজন বক্তা। নারীরা নিরাপদে ডোর টু ডোর যেতে পারবে, ভোটারদের কাছে ভোট চাইতে পারবে, এইটা আমরা নির্বাচন কমিশনের কাছে চাই। এই দেশের যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে, যারা এখন ক্ষমতায় আছে, তাদের কাছে আমরা এটা নিশ্চিত করতে চাই। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, বিভিন্ন ওয়াজ মাহফিলে নারী বিদ্বেষী বক্তব্য বন্ধ করতে হবে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, তৃণমূল পর্যায়ের নারীদের পারিবারিক ও আত্মমর্যাদা দিতে হবে। আমি চাই যে নারীরা আরো বেশি করে রাজনীতিতে আসেন। বিভাজন দূর করতে হবে, এই হিজাবি নন হিজাবি, নাস্তিক নাস্তিক, তারপর ভারতীয় পাকিস্তানি, এই নানা বিভাজন দূর করতে হবে। অপশক্তির বিরুদ্ধেও ফাইট করতে হবে, আবার অন্যদিকে নারী অধিকারের জন্য ফাইট করতে হবে। পুরো সমাজটাকে, আমার পুরো ইশতেহারটাকে প্রতিটি সেক্টর ধরে ধরে, কৃষক, শ্রমিক, মহিলা, নারী, পুরুষ, প্রত্যেকটি ক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য আমাদেরকে কাজ করতে হবে। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।